সামনেই পরীক্ষা, কিন্তু পড়ায় একদমই মন বসছে না। কি করব বুঝতে পারছি না। মোবাইল দেখা শুরু করলে সারাদিন এমনিই নষ্ট হয়ে যাচ্ছে। দেখো, তুমি পড়াশোনা করতে এসছো, মোবাইল দেখার জন্য আসোনি। তাই মোবাইল ধারে কাছেও রেখো না, মোবাইল ছুঁড়ে ফেলে দাও এবং খারাপ লাগলেও পড়াশোনা করো। তোমরা সবসময় মনে রাখবে যে তোমাদের কি লক্ষ্য রয়েছে, কি কারণে এত পরিশ্রম করছো। তাহলে কখনোই আর সময় নষ্ট করবে না। সেক্ষেত্রে ছুটির দিনগুলো তোমরা পড়াশোনা করবে। দেখো, মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে, জীবনে কিছু করে দেখাতে হবে। তাই সেই কারণেই পড়াশোনা করো এবং যত কঠিন পড়াই হোক সেটা মুখস্থ করে ফেলো। আমি জানি তুমি পারবে, তোমাকে যেভাবেই হোক পারতে হবে, না হলে স্বপ্নগুলো কিভাবে পূরণ করবে। তাই আজ থেকেই পড়তে শুরু করো এবং এক সেকেন্ডও নষ্ট করো না। এবার পড়াশোনা যখন করবে তখন অনেক ভুল হবে, পড়া মনে পড়বে না, তখন আবার প্র্যাকটিস করবে। তোমাদের যখনই সুযোগ হবে তখন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বসবে। তাছাড়া সারাদিনে যা যা পড়েছো সেগুলো মনে মনে রিভিশন করবে, তাহলে প্রত্যেকটা পড়া মনে থাকবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমার লক্ষ্য যদি বড় হয় তাহলে ঠিক উপায় বার করবে। সেক্ষেত্রে পড়া কঠিন লাগলেও যেভাবেই হোক মুখস্থ করবে। কিন্তু লাইফে যদি কোনো লক্ষ্যই না থাকে তাহলে সময় নষ্ট করার বিভিন্ন উপায় বার করবে। সেক্ষেত্রে পড়াশোনার কথা কখনো মাথায়ও আসবে না। তাই সবার প্রথম একটা লক্ষ্য নিশ্চিত করো, যার জন্য পড়াশোনা করছো। তাহলে এক মুহূর্তও দেখবে তোমরা নষ্ট করবে না। তবে পড়াশোনা করলেও একসাথে সব কিছু পড়ার দরকার নেই। তাই পড়াগুলো ভাগ করে নাও এবং পড়া মুখস্থ হয়ে গেলে বাড়িতেই পরীক্ষা দেওয়ার অভ্যাস করো। অর্থাৎ পড়াশোনা নিয়ে এতটাই বাড়াবাড়ি করো যেন বাড়ির লোকরাও বিরক্ত হয়ে যায়। দেখো, হাল ছেড়ো না, এখনও সুযোগ আছে। তুমি কি করতে পারো তা অনেককেই দেখানো বাকি আছে। তাই নিজের 100% লাগিয়ে দাও, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। এবার এই পড়াশোনার সাথে আমাদের ইনকাম করাও খুব দরকার, যাতে স্বপ্নগুলো পূরণ করতে পারি। তাই খুব সহজেই যদি ইনকাম করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাও তাহলে বাঁদিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।